মুর্শিদাবাদকে আল্লাহর ভরসা ছেড়ে যে দিদি আর মুসাদের ভাঙন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে জিজ্ঞেস করুন। একসময় তাদের জমি ছিল, আসলে জমি পদ্মা করে বিলীন করে দিয়েছে। এখানে কেন্দ্র আর রাজ্য তারা কোনো দায়িত্ব পালন করবে আমি বিশ্বাস করি। রাজ্য সরকার ঘোষণা করেছে নাকি 400 কোটি টাকা দিয়েছে, কদিন আগে মুখ্যমন্ত্রী বলে গেল। সেই 400 কোটি টাকা কোথায় খরচ হলো আমরা জানতে চাই। কোথায় 400 কোটি টাকা দিয়ে তো এখানে কোনো কাজ হয়েছে কি? কোথায় গেল 400 কোটি টাকা? পদ্মার গর্ভে যেমন ঘর বাড়ি চলে যাচ্ছে, যেমন পদ্মার গর্ভে চুরি করা 400 কোটি টাকাও চলে যাচ্ছে। তাই আজকে মুর্শিদাবাদের মানুষ আল্লাহর উপরে ভরসা করে চলতে বাধ্য হচ্ছে। 2026 সালের বিধানসভা ভোটে আপনি বহরমপুর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়ালে আপনি জিতবেন, বাকি 21টা তৃণমূল জিতবে। বহরমপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই কথা বলেছেন, কি বলবেন? আমি কে কী বলে না বলে আমার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব হবে তিনি। দাদা মুখ্যমন্ত্রী এসেছিলেন এখানে, সবচেয়ে ভগবানগোলা যেটা বড় সমস্যা দমকল এবং কলেজ নির্মাণের বিষয়, সেখানে তিনি কোনো রকম মন্তব্য করেন। কেন করবেন? উনি তো জানেন এখানে কী মন্তব্য করলে কাজে লাগবে। এনআরসি করে দিয়েছে যেখানে যেটা উনি জানেন এখানে কি বললে কাজে লাগবে। এখানে কলেজ বললে কাজে লাগবে না, এখানে অন্য কথা বললে কাজে লাগবে, এনআরসির কথা বললে কাজে লাগবে। কারণ মুসলমান ঘাবড়ে যাবে, আর মুসলমান ঘাবড়ে গেলে বাজি খান। এই মুসলমান ঘাবড়াও, মুসলমানকে ভয় দেখাও, মুসলমানকে আতঙ্কিত করো, তাহলে আমার বাজি মার। কংগ্রেস কি ক্ষমতা এলে কলেজ এবং দমকল হবে মনে হচ্ছে আপনার? দেখতেই পাবেন এই ভারতবর্ষে কারা গঠন করেছে জানেন আপনারা।